ও আমার পর্দার মায়েরা মাগো, ও মা তোমরাও যখন কবরে যাইবা গো মা, নাকের ফুলটাও কবরে যাবে নাকি? এত শখ করে একটা ডায়মন্ডের ফুল কিনছো রে মামা গো, তোমার স্বামীও বলবে না শখের ডায়মন্ডের ফুলটা আমার বিবির সাথে দিয়ে দাও, কবরে দিবে না। নাকের ফুলটা যাবে না, কানের দুলটাও তোমার কবরে যাবে না। ও মা, গলার মালাটাও কবরে নিতে পারবা না, হাতের বালাটাও কবরে যাবে না। ইন্ডিয়ান থ্রি পিস কিনলা, দামি থ্রি পিস কিনলা, থ্রি পিসটাও তোমার কবরে দেওয়া হবে না। ঘরে সুকেসের ভিতরে হোমটেক্সের বিছানা, দামি দামি বিছানাগুলো সুকেসের ভিতরে সুন্দরভাবে সাজায় রাখলাম গো। স্বামী ডাক দিয়া বলবেন আমার বিবি এত সুন্দর করে ঘর গুছাইতে একটা বিছানা আমি কবরে দিয়া দেই। একটা বিছানাও কবরে যাবে না, ছেলেও সাথে যাবে না, মেয়েও সাথে যাবে না, ভাই সাথে যাবে না, বাবা যাবে না, মা যাবে না। ও মা, এই রূপ ধরা যৌবন এক সময় জং ধরে যাবে মা। কেন পাপ করো, অন্যায় করো, এখনো নামাজ ধরো, স্বামীর খেদমত করো, পর্দা করো, রমজান মাসের রোজা রাখো, মরতে দেরি হবে, আমার আল্লাহ 8টা জান্নাতের দুয়ার খুলতে দেরি করবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসির নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি কবুল করো, জোরে জোরে কান আমিন, আরো জোরে বলেন না আমিন। এই জন্য আমার যুবক ভাই, ও বুড়া বাবা, কোন বিবির জন্য তুমি হারাম কামাইলা? আছে না নাই? হারাম কামাই করে, সন্তানের জন্য হারাম কামাই করে, বিবির জন্য হারাম কামাই করে। কেন কামাই করে? তাদের সুখ শান্তির জন্য, বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য। ও বাবা, ও যুবক ভাই, খবরদার, হারামে আরাম নাই। তুমি হারাম কামাইলা বিবির জন্য, হারাম কামাইলা সন্তানের জন্য। ও আমার বাবা, তুমি জানো না আল্লাহর কোরআন বলে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম। তোমাদের কিছু বিবি আছে তোমাদের দুশ্মন, তোমাদের কিছু সন্তান আছে তোমাদের দুশ্মন। তুমি মনে করো আমার সন্তান আপন, না না, সব সন্তান আপন না। যেই সন্তান তোমারে হালাল খাইতে দেয় না, যেই সন্তান তোমার নামাজে যাইতে দেয় না, যেই সন্তান তোমারে হজে যাইতে দেয় না, যেই সন্তান তোমার নামাজি নামাজ পড়তে দেয় না, যেই বিবি তোমার দাড়ি রাখতে দেয় না, যেই বিবি টুপি মাথায় দিতে দেয় না, যেই বিবি তোমার পাঞ্জাবি পড়তে দেয় না, তোমারে আল্লাহর ঘরে যাইতে দেয় না, বুঝতে হবে এই বিবি তোমার আপন নয়, তোমার দুশ্মন। কথা ঠিক কিনা? এটা আমার বানানো ওয়াজ না, কার কথা? আল্লাহ নিজে বলছে, নিশ্চয় তোমাদের কিছু বিবি তোমাদের দুশ্মন, তোমাদের কিছু সন্তান তোমাদের দুশ্মন। ফাহজারুহুম, আল্লাহ কয় এদেরকে পরিহার কর, এদের থেকে দূরে থাক। তাহলে তোমার আসল সন্তানকে তুমি চিনলে না বাবা। এই যে আলেম ওলামারা বসা, মসজিদের ইমামরা বসা, এরা তোমার আসল বন্ধু। তোমার সন্তান কবরের পাশ দিয়া যায়, সন্তান নিজেও জানে না যে বাবার কবরে সালাম দিতে হয়। ও তো গান শুনতে শুনতে যাইতেছে। ইমাম সাহেব যখন রাস্তা দিয়ে হাঁটে, সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। কবর দেখলে ইমাম সাহেব সালাম দেয়। তাহলে বলো, তোমার সন্তান আপন না ইমাম সাহেব আপন? কিন্তু আপন লোক চিনলা না, আপন লোক চিনলা না রে বাবা। এই কবরবাসীর পাশ দিয়া, কবরস্থানের পাশ দিয়া যখন আলেম ওলামারা হাইটা যায়, ওরা যখন একজন কবরবাসীর সামনে দাঁড়ায় সালাম দেয়, এই সালামের বদৌলতে আল্লাহ তাআলা, দুরুদের বদৌলতে, সদকার বদৌলতে আল্লাহ তাআলা অনেক কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে।
কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে। এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে। এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন। শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। তোমার বাবাই গেল খালি হাত, দাদাই গেল খালি হাত, রাজা গেল খালি হাত, প্রজাও যাবে খালি হাত। সারা পৃথিবীর বাচ্চা বাচ্চা জুলকারনাইন, যেই বাচ্চা জুলকারনাইন এত বড় বাচ্চা, আল্লাহওয়ালা বাচ্চা, মরতে চায় না, কবরে যেতে চায় না। কিন্তু কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে করেন লাগবে কি লাগবে না? বাচ্চা জুলকারনাইন খালি হায়াত বাড়াইতে চায়। হজের সফরে গেছে, বাইতুল্লাহর গেলাপ ধরে দোয়া করে, আল্লাহ তুমি তো মাঝে মাঝে আবে হায়াত দান করো। তার মানে এমন একটা পানি যেটা পান করলে মানুষের হায়াত বেড়া যায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কাবার গেলাপ ধরে কানতেছে, আল্লাহ গো ও রব্বুল আলামিন, আমি জুলকারনাইন রে এত নিয়ামত দিলা, এত নিয়ামত দিলা, এমন কোন নিয়ামত নাই যা তুমি আমারে দাও নাই। কিন্তু আল্লাহ গো মরণটা কবে দিবা এটা তো আমারে জানাইলা না। আল্লাহ একটা নিয়ামত আমারে জানাইলেন, আল্লাহ হায়াতটা বাড়ায়া দাও। শুনছি তোমার আবে হায়াত আছে, আল্লাহ আবে হায়াত কোথায় পাওয়া যাবে আমার সন্ধান মেলায়া দাও। কান্তিস ইব্রাহিম নবীর যুগে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল ডাক দিয়া বলে, ও বাদশা জুলকারনাইন, এখানে বসে বসে শুধুমাত্র আবে হায়াত তালাশ করলে পাইবা না। এই যে একজন সাথী দিয়া দিলাম, নাম তার খিজির আলাইহিস সালাম। তিনি ইসমে আজম জানে, খিজির আলাইহিস সালামকে ইসমে আজম শেখায়া দিছে। আর এই খিজির এত বড় আলেম, জবানার একজন শ্রেষ্ঠ পয়গম্বর মুসা নবীকে আল্লাহ তাআলা তার কাছে ইলম শিখতে পাঠাইছে। সুবহানাল্লাহ। মুসা নবীর মতো একজন নবী যার কাছে ইলম শিখতে গেছে। মুসা নবীর ওস্তাদ হযরতে খিজির আলাইহিস সালাম। আরে দিলাম, এর সাথে থাকেন, তাইলে ভাগ্যে থাকলে, কিসমতে থাকলে আবে হায়াত পাইতে পারে। খিজির আলাইহিস সালাম সামনে সামনে হাঁটতেছে, হযরতে জুলকারনাইন বাদশা পিছনে পিছনে হাঁটতেছে। হঠাৎ খিজির এক জায়গায় দেখতেছে আবে হায়াত উতলায়া উঠতেছে। আল্লাহু আকবার জোরে কোন। আবে হায়াত মানে এমন পানি যেটা পান করলে মানুষ কি বাইরা যায়, হায়াত বেড়ে যায়। পানিটা ওর খিজির আলাইহিস সালাম দেখা বলাইস, ডাক দিছে, এই এই বাচ্চা জুলকারনাইন জলদি আসেন, পানি পাইছি তাড়াতাড়ি আসেন। এই দিক দিয়া খিজির কয়, উনি আস্তে আস্তে আমিও একটু পান করি। খিজির কেউ কেউ বলছে, ওলামায়ে কেরামদের ভিতরে অনেক মুফাসসিরিনে কেরাম বলছে, হযরতে খিজির আলাইহিস সালাম চুল্লু দিয়া কঞ্জলি পানি পান করে ফেলাইছে। উনি পানি পান করে নিয়ত করছে আরে কঞ্জলি হযরতে বাদশা জুলকারনাইনের জন্য রাখবে। হাত পাততে গেছে, তাকায় দেখা আবার মাটির নিচে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। নিজে খাইতে পারছে, বাদশা জুলকারনাইনরে খাওয়াইতে পারে। আইসা উনি আফসোসে ফাইটা পড়ে গেছে। আরে ধরা দিয়াও আল্লাহ তাআলা ধরা দিল না। বলেন তো এই কুদরতের খেলা দেখায় যিনি, তিনি কে? এই জন্য কেউ কেউ বলছে যে কিয়ামত পর্যন্ত হযরতে খিজির আলাইহিস সালাম জিন্দা থাকবে, এখনো তিনি পানির নিচে জীবিত আছে। মাজমাউল বাহরাইন বুখারী শরীফ খুলে দেখেন, প্রায় 5 পৃষ্ঠা ব্যাপী হযরতে মুসা এবং খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ নিয়ে আলোচনা আছে। ফি কাবকাবাতিন খাদারা আলা কাবাদিল বাহার, সমুদ্রের পেটের ভিতরে
হযরতে খিজির ওই জায়গার মধ্যে যায় নামাজ বিছায়া তারপরে ইবাদতে মগ্ন থাকে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই বলেন তো। পানির নিচে মানুষ বাইচা থাকার কথা না মরে যাওয়ার কথা, কিন্তু খিজির আলাইহিস সালামকে পানির নিচে বাঁচায় রাখছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বাঁচায় রাখছে। কিন্তু যিনি বাঁচতে চাইছে তারে তো আল্লাহ তাআলা হায়াত দেয় নাই। বাদশা যুলকারনাইন এত বড় বাদশা, সারা পৃথিবীর বাদশা, যখন তার অন্তিম মুহূর্ত সব ছেলেদেরকে ডাকাইলেন, ছেলেরা কোথায়, আমার মেয়েরা কোথায়, আমার শুভাকাঙ্ক্ষীরা কে কোথায়, তোমরা কাছে আসো। সবাই কাছে আসলেন। বাদশা যুলকারনাইন ডাক দিয়া কয়, ও আমার কন্যারা, ও আমার ছেলেরা, ও আমার শুভাকাঙ্ক্ষীরা, আমি বাদশা যুলকারনাইন যদি মারা যায়, আমি তোমাদেরকে নসিহত করে যাই। আমার 1 নম্বর ওসিয়ত হলো, আমি মরে গেলে আমার যখন কাফন পড়াইবা, আমি বাদশা যুলকারনাইনের 2টা হাত আমার কাফনের কাপড়ের বাহিরে তোমরা এইভাবে খুইলা রাখবে। আমার হাত 2টা যেন কাফনের বাহিরে এইভাবে করে খালি হাত যেন টান করা থাকে। এটা হলো 1 নম্বরের নসিহত। আর 2 নম্বরের নসিহত হলো, এই অবস্থায় আমার লাশটারে পুরা বিশ্বের মধ্যে, দেশের মধ্যে ঘুরায় ঘুরায় আমার জনগণরে দেখাইবা। ছেলেরা কাঁদতেছে, মেয়েরা কাঁদে, ডাক দিয়া আব্বা আপনি এমন অবান্তর দাবি কেন করেন আব্বা গো? আপনি তো গোটা পৃথিবীর বাদশা, সবাই তো আপনার ইন্তেকালের খবর শুনলে সবাই ব্যথিত হবে, আপনারা দেখার জন্য আসবে, এমন একটা হালাতে আপনি কেন কবরে যেতে চান? বাদশা যুলকারনাইন ডাক দিয়া বলে, ও বাবা শোনো শোনো, আমি কেন হাত বাহিরে রাখতে চাই, কারণ একটাই, আমি এত গোটা পৃথিবীর বাদশা ছিলাম, মানুষ মনে করবে কাফনের ভিতরে হাত থাকলে না জানে আমি কত কিছু নিয়ে কবরে যাইতেছি, আমার হাতটা খালি হাতটা দেখায় দিবা, তারা যেন বুঝতে পারে যে বাদশা যুলকারনাইন খালি হাতে কবরে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহর নবী কয়, মাইয়াতকে যখন কবরে নেওয়া হয় 3টা জিনিস তার সাথে যায়, তার পরিবার সাথে যায়, তার মাল সাথে যায়, তার আমল সাথে যায়। 2টা জিনিস ফেরত আসে, একটা জিনিস তার কবরে রয়ে যায়, তার মাল ফেরত আসে খাটিয়া, ওই যে যেটা দিয়া কবর খুঁজছে, ওই খন্তি কোড়াল সব ফেরত চলে আসে, শুধুমাত্র তার আহালও ফেরত চলে আসে, পরিবারও চলে আসে, শুধু তার সাথে যায় তার নেক আমল। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই জন্য আমার বাবার দুনিয়ার ঘাটি কি সাদি শুধুমাত্র বিল্ডিং করার জন্য নাকি, জমি করার জন্য না, ঘর বানানোর জন্য না। এই দুনিয়া আল্লাহ তাআলা তোমার ঘর বাড়ি বানানোর জন্য, দুনিয়ায় ব্যাংক ব্যালেন্স করার জন্য আল্লাহ পাঠায় না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার পাঠাইছে আখিরাতের পুঁজি জোগাড় করার জন্য, সামান জোগাড় করার জন্য। যেই ব্যক্তি দুনিয়াতে আখিরাতের পুঁজি জোগাড় করবে, সামান জোগাড় করবে, ওই ব্যক্তি কবরে যাইতে দেরি হবে, আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতে আমরা কি দুনিয়া কামানোর জন্য আইছি না আখিরাত কামানোর জন্য? আরো জোরে কন্না, দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? কিন্তু আমাদের স্বভাবকে আমরা দুনিয়া রাখি ঠিকঠাক রাখি আর কি, সব ঘর ঠিকঠাক, মোবাইলটা ঠিকঠাক, মোবাইল নষ্ট হলে দেখবেন খালি মেকারের কাছে যায়, টেলিভিশন নষ্ট হয়ে গেছে খালি মেকারের কাছে দৌড়ায়, ডিশের লাইনে ডিশ পাওয়া যাচ্ছে না, খালি কোথায় যায়, লাইন যারা দিছে তাদের কাছে দৌড়ায়। কিন্তু তোমার ইমানের নেটওয়ার্ক আছে কিনা, নামাজের নেটওয়ার্ক আছে কিনা, তুমি মসজিদে যাও কিনা, নামাজ পড়ো কিনা, এ নিয়ে দেখবেন মুসলমানের মধ্যে চিন্তা নাই। কথা ঠিক কিনা? আমাদের মধ্যে আখিরাত নিয়ে চিন্তা নাই, দুনিয়া ঠিক রাইখা পারলে আখিরাত করি, না পারলে নাই। অথচ সাহাবায়ে কেরাম আখিরাত রাখতেন ঠিকঠাক, দুনিয়া করতেন টুকটাক। দুনিয়া টুকটাক করতেন শুধু দুনিয়ায় চলার জন্য। আর আমাদের হালাত পুরা উল্টা হয়ে গেছে, আমরা দুনিয়া রাখি ঠিকঠাক, আখিরাত করি টুকটাক। কসম আল্লাহর, আখিরাত টুকটাক করা এটা হলো মুনাফিকের কাজ। ইমানদার আখিরাত টুকটাক করতে পারে না, ইমানদার আখিরাতকে রাখবে ঠিকঠাক আর দুনিয়া করবে টুকটাক। দেখেন না আপনার আলেম ওলামার দিকে তাকা, বলেন তো আলেম ওলামারা দুনিয়া ঠিকঠাক রাখে না, বরং আখিরাত আর নামাজ ঠিক আছে, একক তো নামাজের টাইম ছাড়া পড়ে না, ঠিক না বে ঠিক? জামাতের সাথে পড়া, দাড়িটাও ঠিক আছে, খাবারটাও হালাল খায়, বিবিরা পর্দায় চালায়, আখিরাত ঠিক আছে। হয়তোবা যদি আরেকটু বেপর্দায় চলে, উল্টা পাল্টা কাজ করতো, ডাইনাত বামাদ্দা কামাইতো, হয়তো দুনিয়াটা তার ঠিকঠাক, তার একটু বড়লোক হয়ে যাইতো, কিন্তু আখিরাত হয়তো টুকটাক, আখিরাতটা বরবাদ হয়ে যাইতো। ওনারা দুনিয়া রাখে করে টুকটাক, আখিরাত রাখে ঠিকঠাক। যারা আখিরাত ঠিকঠাক রাখা দুনিয়া টুকটাক করে, এরাই সত্যিকারের মুমিন, আল্লাহর প্রিয় বান্দা। কথা ঠিক কিনা? এটাই মুমিনের গুণ হওয়া উচিত, ঠিক কিনা জোরে কর? এই জন্য আমার বাবা
বাদশা জুলকারনাইন গেল খালি হাত। আল্লাহ তাআলা সময় দিবে না। হযরতে বাদশা সুলাইমান আল্লাহ তাআলা সময় দেয় নাই। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ আমার বাবা, উনি এত বড় বাদশা, একজন পয়গম্বর। আল্লাহ তাআলা বাতাসকে তার অনুগামী করে দিস, আল্লাহ তাআলা জিন্নাতকে তার অনুগামী করে দিস। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াই তক্তায় উঠতেন, শুধুমাত্র আদেশ করার সাথে সাথে হাওয়াই তক্তা হযরতে সুলাইমানকে নিয়ে যেখানে যাইতে যাইতেন সেখানেই যাইতে পারতেন। বলেন তো এই ক্ষমতা সুলাইমান নবীরে দান করেছেন কে? তো এত বড় বাদশা সুলাইমান, উনি এন্তেকালের আগে একটা মসজিদ বানাইতেছিলেন, মসজিদে আকসা, এই যে বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদের দিকে দৃষ্টি পড়েছে ইহুদিদের। এই মসজিদে আকসা যখন বানাইতেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো জিন্নাতদেরকে দিয়ে মসজিদ বানায়, জিন্নাতদেরকে দিয়া সুলাইমান নবী এই মসজিদে আকসা যখন বানায়, মসজিদে আকসার ভিতরে জিন্নাতরা কাজ করতেছে, দিনেও কাজ করে রাতেও কাজ করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদেরকে দিয়া কাজ করায়। কাজ করতে 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 যখন মসজিদটা অর্ধেক কমপ্লিট হয়েছে, এখনো অর্ধেক বাকি আছে। অর্ধেক বানানো হয়েছে, এখন অর্ধেক কি আছে? বাকি আছে। হঠাৎ করে আল্লাহ তাআলা আজরাইল পাঠায় দিস। আজরাইল ডাক দেখ, আজরাইল জলদি যা, আমার সুলাইমানের কাছে যা, সুলাইমানরে সালাম দেয়া দে, আর সুলাইমানরে জানায়া দে এখনই তার জানটা কবজ হয়ে যাবে। সুলাইমানরে সালাম দাও, তার জান কবজ হবে, রুহুটা নিয়ে আস। আল্লাহ তাআলা কোন পয়গম্বরে না জানায় রুহু নেয় না। সুলাইমান নবীরে যখন জানানো হলো আপনার জান কবজের সময় হয়ে গেছে, মালাকুল মউত এসে গেছে, সুলাইমান নবী অমনি সেজদায় পড়ে কান্না আরম্ভ করেন, আল্লাহ গো, এই মুহূর্তে যদি আমারে মরণ দিয়া দাও, জিন্নাতরা সব পালায়া যাবে। আল্লাহ গো, তোমার মসজিদের কাজ কমপ্লিট হবে না রে আল্লাহ, এই মসজিদ অসমাপ্ত থেকে যাবে। এত বড় বিশাল একটা প্রজেক্ট আমি হাতে নিয়েছি রে আল্লাহ, এই মসজিদটা কমপ্লিট হবে না। মসজিদটা কমপ্লিট না হয়ে যদি আমি কবরে চলে যাই, আল্লাহ গো, তোমার মসজিদের খেদমত হবে না, তোমার গোলামরা কি করে সেখানে ইবাদত করবে। আল্লাহ, আমার আরেকটু সময় বাড়ায়া দাও, হায়াত বাড়ায়া দাও, আমি যেন মসজিদটা কমপ্লিট করে তারপরে কবরে যাইতে পারি। বলেন তো আল্লাহ তাআলা সুলাইমান নবীরে সময় দিছেনি? আল্লাহ তাআলা জানায় দিলেন, ফাইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় আইসা যাবে, আল্লাহ তাআলা আগেও নিবে না, পরেও নিবে না, এক সেকেন্ড সময় কাউকে আল্লাহ তাআলা দিবে না। দুনিয়ার কাউরে আল্লাহ সময় দিছেনি? কাউরে আল্লাহ তাআলা সময় দেন, আপনারাও দিবে না রে বাবা। এই জন্য এখন এই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে রে বাবা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলের মারফতে আল্লাহরে ডাক দিয়া, আল্লাহ বুঝেছি তুমি আমারে সময় দিবা না, আমারে মরণ দিয়া দিবা গো আল্লাহ, তবে আমি তোমার কাছে একটা আরজি জানাই, আমারে মরণ দিবা যে আল্লাহ। আমি যদি মরে যাই আর আমার লাশটা যদি কবরে চলে যায়, জিন্নাতরা পালায়া যাবে। আল্লাহ, আমি এখন মেহরাবের ভিতরে নামাজে দাঁড়ায়া যাব, লাঠি ভর দিয়ে দাঁড়ায়া থাকবো। আল্লাহ, তুমি এই অবস্থা আমারে মরণ দিবা, কিন্তু আমার লাশটাকে অক্ষত রাখবা, আমার লাশটা যেন পড়ে না যায়। আল্লাহ, আমার বডিটা যেন পড়ে না যায়, জিন্নাতরা যেন দেখলে বুঝে সুলাইমান জিন্দা দাঁড়ায় রয়েছে। আল্লাহ, মসজিদ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তুমি আমার লাশটাকে দাঁড় করায় রাখবা, আমি আমার লাশটা দিয়াও তোমার ঘরের খেদমত করতে চাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। একজন নবী বেঁচে থাকতেও দ্বীনের খেদমত করেছে, কোরআনের খেদমত করেছে, দ্বীনের ইসলামের খেদমত করেছে, আল্লাহর ঘরের খেদমত করেছে। মরার পরেও বডিটা পর্যন্ত ইসলামের জন্য, আল্লাহর ঘরের জন্য অক্ষ করে দিয়ে গেছে। জোরে করেন আল্লাহু আকবার।